আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 27 থেকে 34 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, আমি 27 নম্বর অঙ্ক তুলে নিচ্ছি এবং এই অঙ্কটা মিডল টার্ম দিয়ে করতে হবে। দেখো, এখানে 80 কিউ স্কয়ার আছে, তাহলে আমরা এই 80 কে মানে 80 কে এমন ভাবে ভাঙবো যেন ভেঙে মাঝখানে যোগ বিয়োগ করে 2pq হয়। অর্থাৎ আমাদের মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষের পদকে গুণ করব। তাহলে 80p স্কয়ার আর কিউ স্কয়ার গুণ করলে 80p স্কয়ার কিউ স্কয়ার হয়। এটা কেমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝের পদের সমান হয়, যোগ করে অথবা বিয়োগ করে। তো দেখো, আমরা তো জানি যে 8 10 এ 80, তাই না বলো? এবং 10 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কিন্তু খুব সহজেই 10 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে খুব সহজেই কিন্তু 2 চলে আসছে। তাহলে আমরা এইভাবে শুধু সাজিয়ে দেখি যে p স্কয়ার, তাহলে যেহেতু 2 হচ্ছে প্লাসের, তাহলে 10 আমাদেরকে যেটা বড় সেটা আমাদেরকে আগে নিতে হবে এবং প্লাসে নিতে হবে। তাহলে 2 10pq মাইনাস 8pq, তাহলে কিন্তু 8 10 এ 80 হয়ে যাচ্ছে এবং 10 থেকে 8 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, মাইনাস 80q স্কয়ার। এখন এই pq কে গুণ করলে কি হয়? p স্কয়ার q স্কয়ারই তো হয়, তাই না? তাহলে দেখো, আমাদের কেমন ভাবে গুণ করতে হবে, ভাঙতে হবে যেন মাঝের গুলো যোগ বিয়োগ করে সমান হয়ে যায়। এখন এই অংশ থেকে আমি p কমন নিতে পারবো। p যদি কমন নেই তাহলে p প্লাস 10 হবে এখানে, আর এখানে যদি আমি মাইনাস 8q কমন নিই, দেখো এখানে q আছে, এখানেও q আছে, এখানে 8 আছে আর 80 এর মধ্যে তো 8 আছে, তাহলে যদি কমন নেই তাহলে এখানে থাকবে p, মাইনাসে মাইনাসে প্লাস, আর 80 কে 8 দিয়ে ভাগ করলে, কমন না মানে ভাগ করা, ভাগ করলে হবে 10। আর এই যে দুইটা q থেকে একটা q নিয়েছি, তাহলে একটা q থেকে যাবে, সরি এখানে একটা q হতো। এবার দেখো, এই দুইটা অংশ থেকে আমি একটা অংশ কমন নিব, তাহলে p প্লাস 10q, দুইটা থেকে একটা নিলাম, আর এখানে যে একটা p থেকে গেল আর একটা 8q থেকে যাচ্ছে এখানে মাইনাস 8q, এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। চলো এবার 28 নম্বরটা একই ভাবে করি। দেখো, এখানে 40y স্কয়ারের সাথে x স্কয়ার যদি তুমি গুণ করো তাহলে 40x স্কয়ার y স্কয়ার হবে। এখন 40 কে ভাঙো, আমরা জানি যে 5 এ 8 এ 40, এখন 8 থেকে যদি তুমি 5 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 3 হয়ে যাবে, 3 চলে আসবে। এখন 3 যেহেতু মাইনাসে আছে তাহলে আমাদের বড় সংখ্যাটা কি মাইনাসে নিতে হবে, তাহলে 8টা আমাদের মাইনাসে নিতে হবে। তাহলে আমরা লিখব x স্কয়ার মাইনাস 8xy প্লাস 5xy, কারণ যেহেতু বাদ দিব তাহলে একটা বিপরীত চিহ্নই তো লাগবে, তাই না? আর মাইনাস 40y স্কয়ার। এবার এই দুইটা থেকে কমন নেব x, কমন নিলে এখানে থাকবে x মাইনাস 8y, আর এখানে প্লাস 5, আর এখানে y আছে, এখানে y স্কয়ার আছে, তাহলে এখানে y কমন যাবে, তাহলে এখানে থেকে যাবে x প্লাসে মাইনাসে মাইনাস, আর 40 কে 5 দিয়ে ভাগ করলে 8 মানে 8, আর দুইটা y থেকে একটা y কমন নিয়েছি, একটা y আছে। এবার দুই জায়গা থেকে একটা x মাইনাস 8 কমন নিয়ে নিলাম, আর এখানে x প্লাস 5y থেকে গেল, তাহলে x প্লাস 5y হয়ে গেল আমাদের 28 নম্বরের অ্যানসার। চলো এবার পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করি। দেখো, আমি 29 নম্বর এবং 30 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো আগে আমরা 29 নম্বরটা সমাধান করব। এখানে বলেছে x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 40। তো আমরা ধরে নিই যে যেহেতু এই দুই জায়গার মানটা একই রকম, তাহলে আমরা ধরে নিব যে x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে a, এটা ধরে নিই। তাহলে প্রদত্ত রাশিটা কি রকম দাঁড়াচ্ছে? দেখো, প্রদত্ত রাশি লিখে কি রকম দাঁড়াচ্ছে, এটাকে আমরা a ধরেছি, তাহলে এটা লিখলাম a, এর উপর স্কয়ার আছে তাই a এর উপর স্কয়ার, মাইনাস 3, এটাকে a ধরেছি, এখানে a মাইনাস 40। দেখো, মিডল টার্ম করার মতো একটা রাশি আমাদের কাছে চলে আসছে, এখন আমরা মিডল টার্ম করব। তাহলে 40 কে ভাঙি, তা আমরা জানি যে 5 এ 8 এ 40 হয় এবং 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে কিন্তু 3 হয়ে যায়। যেহেতু মাইনাস 3 আছে, মাইনাস আছে, তাহলে বড়টা কিন্তু আমাদের মাইনাসে নিতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 8 এ প্লাস 5 এ নিতে হবে, আর মাইনাস 40। তাহলে এই দুইটা থেকে আমি যদি a কমন নিই তাহলে এখানে হবে a মাইনাস 8, আর এখান থেকে যদি প্লাস 5 কমন নিই তাহলে এখানে হবে a মাইনাস 8, কারণ 40 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 8 পাবে। এখন এই দুইটা অংশ থেকে একটা a মাইনাস 8 নিব আর একটা নিব a প্লাস 5। এখন আমরা যদি a এর মানটা বসিয়ে দিই, a এর মান কত বলো তো? a এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস x, আর এটা হচ্ছে 8, আর এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 5।
এবং পাশে একটু নোট দিয়ে দাও যে a এর মান বসিয়ে, a এর মান বসিয়ে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসলে। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই 29 নম্বরের অ্যান্সারটা পেয়ে গেছি। চলো 30 নম্বর অঙ্কটা করি। 30 নম্বর অঙ্ক দেখো এই অংশ আর এই অংশ দেখতে একই রকম না, তাহলে এখানে আমরা ধরে নিব যে ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা x ধরি। এখানে যেহেতু এখানে a b দেয়া আছে তো আমরা x ধরে নিই। তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাবো? প্রদত্ত রাশি, তাহলে এখানে এটুকু a ধরেছি, তাহলে x ধরেছি, সরি, তাহলে x, তাহলে এটা হলো x স্কয়ার মাইনাস 18 লেখা আছে, আর এখানে এটুকু x ধরেছি, তাহলে x মাইনাস 88। এখন এটাও দেখো মিডল টার্ম করার মতো একটা অবস্থায় চলে আসছে। এখন এখানে আছে 88, 88 মানে এখন আমাদের 88 কে ভাঙতে হবে। এমন ভাবে ভাঙবো যেন যোগ করে অথবা বিয়োগ করে 18 পাওয়া যায়। এখন তুমি ভাঙো, এই 88 কে এইভাবে ভাঙো, এটাকে 2 দিয়ে আগে ভাগ দাও, তাহলে এটা কি হবে 44, আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে 22, আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে 11। 11 তো মৌলিক, একে তো আর ভাঙা যায় না, তাই না? তাহলে তো আর ভাঙা যাবে না। এখন দেখো আমি দুইটা সংখ্যা এখান থেকে তৈরি করব, হয় যোগ করে 18 হবে অথবা বিয়োগ করে 18 হবে। তো দেখো এখানে যদি আমি 3টা যোগ করি যে 8, তাহলে 3টা 2 যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 11, এটা কি 18 হবে বলো তো? 18 তো হচ্ছে না, 19 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করি 2 দুগুণে 4, একটা 4 নেই, আর 11 দুগুণে 22, একটা 22 নেই। এখন দেখো তো 22 থেকে যদি তুমি 4 বাদ দিয়ে দাও, 22 থেকে যদি 4 বাদ দিয়ে দাও তাহলে 18 হয়ে যাচ্ছে না? যেহেতু 18টা মাইনাসে আছে তাহলে আমাদের বড় সংখ্যাটা মাইনাসে নিতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 22x আর প্লাস 4x না, তাহলে 22 থেকে 4 বাদ দিলে তুমি 18 পাবে। এই যে একটা 4 পাইছি মাইনাস 88। এখন তুমি কমন নাও, দুই জায়গায় এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 22 আর এখান থেকে প্লাস 4 কমন নাও, তাহলে x মাইনাস, এখন 88 কে 4 দিয়ে ভাগ করলে 22ই পাবে। তাহলে একটা হচ্ছে x মাইনাস 22 আর একটা হচ্ছে x প্লাস 4, এই দুইটা থেকে একটা নিয়েছি আর এটা পাশাপাশি লিখে দিয়েছি। এখন x এর মানটা তুমি জাস্ট বসিয়ে দাও। x এর মান কত ধরেছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22 আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো তো আমাদের 30 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেছে। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। দেখো আমি 31 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং এই অঙ্কটাও আগের অঙ্কের মতো 30 নম্বর অঙ্কের মতোই। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে এই অংশটা মানে a স্কয়ার প্লাস 7a সমান হচ্ছে x ধরো, যেহেতু এখানে a b আছে সো এটা x ধরি। তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি? প্রদত্ত রাশি, তাহলে এটা a ধরেছি, তাহলে a এটার উপর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 8, এটার মান ধরেছি x, সরি কারণ তো x ধরেছি x, তাহলে 8x মাইনাস 180। দেখো এটা একটা মিনি টার্মের মতো হয়ে গেছে। এখন যদি আমরা মিনি টার্ম করি মানে 180 কে আমাদের ভাঙতে হবে, 180 কে ভেঙে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে কি হয়, যোগ অথবা বিয়োগ করে 8 হয়। দেখো আমি যদি 18 আর 10 যদি গুণ করি তাহলে কিন্তু 180 হয়ে যাচ্ছে, তাই না? 18 আর 10 গুণ করলে 180, আর 18 থেকে যদি তুমি 18 থেকে যদি তুমি 10 বাদ দাও তাহলে কিন্তু 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাসের মান নিতে হবে তাহলে 18টা মাইনাসে ধরবো, 18x প্লাস হচ্ছে 10x মাইনাস হচ্ছে 180। তাহলে এটা আর এটা গুণ করলে এটা হয়, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়। এখন এই দুইটা থেকে x কমন নিই, তাহলে x মাইনাস 18 আর এখান থেকে প্লাস 10 কমন যায়, তাহলে x মাইনাস এখানেও হবে 18, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দুই জায়গা থেকে একটা x মাইনাস 18 কমন যাচ্ছে আর একটা এখানে x প্লাস 10 থেকে যাচ্ছে। এখন আমরা x এর মানটা বসিয়ে দিই। তাহলে x এর মান কি? a স্কয়ার প্লাস 7a মাইনাস এখানে 18 হয়ে গেল, আর এখানেও a স্কয়ার প্লাস 7a মাইনাস সরি প্লাস 10 হয়ে গেল। পাশে নোট দিয়ে দিই যে x এর মান বসিয়ে
তাহলে আমরা x এর মানটা বসিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, অনেকেই কিন্তু তোমরা এখানে অ্যানসার টেনে দাও, একটু খেয়াল করে দেখবে যদি আবার মিডিল টার্ম করা যায় বা আবার কোনো সূত্রে ফেলা যায় তাহলে অবশ্যই আমরা সূত্রে ফেলবো, কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশিকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। তাই যত ছোট করে আমরা প্রকাশ করতে পারবো আমরা করব। তো দেখো এটা দিকে তাকা, দেখো এটাকে কিন্তু আবার মিডিল টার্ম করা যায়, কারণ আমরা জানি যে 9 দুগুণা 18 হয়, আর 9 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কিন্তু 7 হয়ে যায়, তাহলে এটা মিডিল টার্ম হয়। তাহলে a স্কয়ার, আমি কি বলেছি 9 দুগুণা 18, তাহলে এটা 9a মাইনাস 2a যদি করো তাহলে প্লাস 7 হয়ে যায়, আর এটা 18। আবার এটাকেও ভাঙো, a স্কয়ার, এটা দেখো 10 আছে, আমরা যদি 5 দুগুণা 10 করি তাহলে 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়ে যায়, তাহলে প্লাস 5a প্লাস 2a প্লাস 10। এখন এইখান থেকে এই প্রথম অংশ থেকে কমন নাও, তাহলে আমি যদি a কমন নেই তাহলে এখানে হচ্ছে a প্লাস 9, আর এখান থেকে যদি -2 কমন নেই তাহলে a মাইনাসে মাইনাসে প্লাস 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নাও। আবার এই অংশের ক্ষেত্রে এইটুকু থেকে a কমন নাও একটা, তাহলে a প্লাস 5, আর এইটুকু থেকে প্লাস 2 কমন নাও তাহলে হবে a প্লাস 5, 2 কে 10 দিয়ে ভাগ করলে 5 হবে। এবার এই দুইটা জায়গা থেকে একটা a প্লাস 9 কমন নাও, তাহলে এখানে পড়ে থাকলো a মাইনাস 2, লিখে দাও। আর এখান থেকে দুইটা a প্লাস 5 থেকে একটা a প্লাস 5 কমন, এখান থেকে আর এখান থেকে, আর একটা a প্লাস 2 থেকে যায়। সো এটাকে একটু সাজিয়ে লিখলে সাজিয়ে লেখা যাবে, আর না হলে এখানে তুমি অ্যানসার টেনে দাও, কোনো সমস্যা নাই। তাহলে হয়ে গেল আমাদের 31 নম্বর অঙ্কের সমাধান। চলো এবার 32 নম্বর অঙ্কটা সমাধান করি। 32 নম্বর অঙ্কটা দেখো, 32 নম্বর অঙ্কে আমাদের প্রথম কাজ হচ্ছে x স্কয়ার, এটার সাথে দেখো x গুণ আছে, তাহলে এটার সাথে আমরা এটাকে গুণ করে দিই, প্লাস 3 এর সাথে x গুণ করলে 3ax প্লাস 4b এর সাথে x গুণ করলে 4bx, আর এখানে প্লাস দাও। এই অংশে দেখো এটা কিন্তু মিডল টার্ম করা যাবে, তাহলে মিডল টার্ম যদি করা যায় তাহলে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষের পদকে গুণ করতে হবে। তাহলে এখানে 2 আছে আর এখানে 3 আছে, তাহলে 3 দুগুণ কত হবে 6 হবে। তাহলে আমাদের 6 কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে 5ab হয়। তাহলে 6 কে ভাঙো, তাহলে 3 দুগুণা 6 যদি করি তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 5 হয়ে যায়, তাহলে সেভাবে আমরা ভাঙি। তাহলে এখানে প্রথমে আছে 2a স্কয়ার লিখে দিলাম প্লাস, তাহলে 3ab প্লাস 2ab, তাহলে 3 আর 2 যোগ করলে 5, আর 3 আর 2 গুণ করলে কিন্তু 6, আর এই যে এই ab ab গুণ করলে কিন্তু a স্কয়ার b স্কয়ারই হয়। এখন প্লাস 3b স্কয়ার, এখন এই অংশে দেখো x স্কয়ার প্লাস এই যে 3, এই 3ax কে ভেঙে দাও, কিভাবে ভাঙো, একটা লেখো 2ax আর একটা লেখো শুধু ax। এখন দুইটা ax আর একটা ax মিলে তো তিনটা ax হয় তাই না, প্লাস 4bx, এটাকে ভাঙো, তাহলে একটা লিখো 3bx আর একটা লিখো bx, তাহলে তিনটা bx আর একটা bx মিলে চারটা কিন্তু bx হয়। ভেঙেছি, এবার ভাঙার পরে এই জায়গায় আসি, এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নাও, এই দুইটা অংশ থেকে কমন নাও, তাহলে a কমন যায়, তাহলে থাকলো 2a আর এখানে থাকলো 3b, তাই না, কমন নিলে দুটো থেকে তো এটাই থাকে। তারপরে প্লাস এখান থেকে কমন নাও b, এখানেও b আছে এখানেও b আছে, তাহলে b কমন নিতে পারবো, তাহলে এখানে থাকে 2a প্লাস 3b, ক্লোজ করে দাও। এবার এই অংশে একটু সাজিয়ে লিখো, কিভাবে সাজিয়ে লিখবো দেখো, আগে আমি লিখবো x স্কয়ার, তারপরে যেখানে 2ax আছে এটা লিখলাম, তারপর আগে 3bx কে নিয়ে আসো, 3bx, তারপরে প্লাস ax লিখো, তারপর প্লাস bx লিখো, অর্থাৎ আগে এটা লিখেছি তারপর এটা লিখেছি, তারপর এটা লিখেছি তারপর এটা লিখেছি, একটু সাজিয়ে লিখেছি, একটু সাজিয়ে লিখেছি। এবারে দেখো এই দুইটা অংশ থেকে কিন্তু একটা অংশ কমন যায়, তাই না, প্লাস আছে প্লাস, তাহলে একটা অংশ হচ্ছে 2a প্লাস 3b, এই দুইটা অংশ থেকে একটা অংশ কমন যায়, আর এখানে পড়ে থাকে a প্লাস b, তাহলে a প্লাস b লিখে দিলাম। অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে এবং বারবার বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবার খেয়াল করো, এই যে এখান থেকে আমরা
এই অংশটা থেকে x স্কয়ার রেখে দিলাম, এই অংশটা থেকে আমরা কমন নিয়ে নিব। এই অংশ থেকে যদি তুমি কমন নাও প্লাস এখান থেকে কি কমন নিতে পারবে, দেখো তো x কমন নিতে পারবে না। x যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b, তাই না বলো? এখানে তো তাই থাকে, 2a প্লাস 3b তো থাকে। আর এই অংশ থেকে তুমি একটা কমন নাও, তাহলে এই অংশ থেকে দেখো x কমন যায়, তাহলে x কমন নিলাম, তাহলে a প্লাস b থাকে, কমন নেওয়া শেষ। আর এইখানে দেখো প্লাস 2a প্লাস 3b একটা, আর a প্লাস b যেমন ছিল তেমন ওকে রেখে দাও। রেখে দেওয়ার পরে এবার কি করো, এইবার তুমি এই দুইটা রাশির মধ্যে কমন নাও। এই যে x স্কয়ার প্লাস x ইনটু x প্লাস x ইনটু 2a প্লাস 3b, এটার মধ্যে কিন্তু x কমন যাবে। এখানে x স্কয়ার আছে তো x আছে, আর এখানে তো x আছে, তাহলে এখানে x কমন যাবে। x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কি, x একটা x স্কয়ার একটা x, তারপর প্লাস x তো আগে নিয়েছি, তাহলে এইটুকু পড়ে থাকে 2a প্লাস 3b। এবার তুমি এই দুইটা থেকে কমন নাও, এই দুইটা থেকে দেখো প্লাস আছে প্লাস দিলাম, এখানেও দেখো a প্লাস b আছে, আর এখানেও দেখো a প্লাস b আছে, তাহলে দুই জায়গা থেকে একটা a প্লাস b কমন নাও। তাহলে এখানে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে x প্লাস এই যে 2a প্লাস 3b, এটা পড়ে থাকে। এখন একটু ভালো করে দেখো তো, এই অংশটা আর এই অংশটা দেখতে একই রকম না, তাহলে এই দুই জায়গা থেকে একটা কমন নিব, তাহলে x প্লাস 2a প্লাস 3b, আর এই অংশটা তাহলে থেকে গেল, মানে x প্লাস এবার a প্লাস b। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো অঙ্কটা গুরুত্বপূর্ণ, তুমি বারবার দেখবে প্রয়োজনে এবং বারবার বাছাই করবে, তাহলে খুব সহজে অঙ্কটা আয়ত্ত করতে পারবে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো 33 নম্বর অঙ্ক, দেখো আমি তুলে নিয়েছি। এখানে প্রথমে 6x স্কয়ার - x - 15 আছে, তা আমি এই 6 আর 15 কে আসলে গুণ করে দেব। তাহলে 6 15 কত বলো, 90 না? এখন 90 কে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করে অথবা বিয়োগ করে দুইটার মধ্যে যেন x আসে, -x আসে। তাহলে এখন দেখো তুমি যদি 90 কে যদি ভাঙো তাহলে আমরা কি জানি 9 10 90 না বলো, 9 10 90, আর 10 থেকে 9 বাদ দিলেই তো 1 হয়, মানে x পেয়ে যাচ্ছি। তাহলে সুন্দর করে যদি আমি এটা লিখি যে 6x স্কয়ার - 10x প্লাস 9x মাইনাস 15। দেখো এখানে মাইনাস আছে, এজন্য বড় সংখ্যার আগে বড় সংখ্যাটা কিন্তু আমি বড় সংখ্যার আগে মাইনাস দিয়েছি এবং ছোট সংখ্যার আগে প্লাস দিয়েছি, তাহলে এটা থেকে এটা বাদ দিলে -x হবে। এখন এই দুইটা অংশ থেকে তুমি কমন নিতে পারবে, এখান থেকে এই দুইটা থেকে 2 কমন নিতে পারবে আর একটা x কমন নিতে পারবে। তাহলে এখানে কি থাকবে, 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 থাকবে আর একটা x থেকে যাবে, মাইনাস এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 5 পাবে, x তো আগে নিয়েছি, প্লাস এখান থেকে যদি তুমি 3 কমন নিতে পারবে, 3 যদি কমন নাও তাহলে এখানে থাকবে 3x আর এখানে থাকবে 5। তাহলে এই দুইটা থেকে একটা হচ্ছে 3x - 5, দুইটা থেকে একটা কমন যাচ্ছে, আর এই যে একটা 2x + 3 এটা থেকে যাচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো মিডল টার্মগুলো মাথা ঠান্ডা করে দুই পাশটা গুণ করবা, গুণ করে সংখ্যাটাকে এমন করে ভাঙবা যেন ভেঙে দুইটা সংখ্যা তৈরি করবা, একটা যোগ এবং বিয়োগ করে দেখবা যে মাঝের সংখ্যা সমান হয় কিনা, তাহলে কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। এবার 34 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবে এবং বুঝার চেষ্টা করবে। দেখো এখানে x স্কয়ার - x মাইনাস a প্লাস 1 a প্লাস 2। এখন এই অংশ থেকে তুমি যে কমন নেবে আগের অংশে, তোমার আগের অংশে কোনো a ও নাই বা কোনো সংখ্যাও নাই যে তুমি কমন নিতে পারবে বা কোনো কিছু করতে পারবে, বা এই অংশের সাথে আবার x ও নাই যে কিছু করা যাবে। তো আমরা কি করব, এই x স্কয়ারটা যেরকমটা আছে এরকম আমরা x স্কয়ারটা রেখে দিব। হ্যাঁ, যেহেতু আমাদের a এর একটা পদ লাগবে, তো আমরা কি করব, একটা -ax নিয়ে আসব, আর একটা আমরা আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখো এখানে আর এই 2x একটা নিয়ে আসবো, 2x প্লাস x একটা আনবো আর একটা প্লাস ax আনলাম। আমি একটু সাজিয়ে লিখেছি, হ্যাঁ আমি একটু সাজিয়ে লিখেছি, দেখো আমি একটু সাজিয়ে লিখেছি। তারপর মাইনাস এখানে a প্লাস 1 আর a প্লাস 2। এবার খেয়াল করো যে এই অংশটা কেন করলাম, দেখো -ax আর +ax কিন্তু কেটে যায়, তাহলে এটা কিন্তু থাকলো না আসলে, এটা আমি নিয়ে আসছি কারণ এখানে আমার a টা আনা লাগবে। আমার তো এখানে a আছে কিন্তু এখানে তো এই অংশে কোনো a নাই, এইজন্য আমি
অতিরিক্তভাবে মাইনাস এক্স আর প্লাস এক্স টা আনছি, কারণ মাইনাস এক্স আর প্লাস এক্স তো আসলে কেটে যাবে, তাহলে কেটে গেছে এই দুটা কিন্তু। আর এখানে দেখো মাইনাস টু এক্স থেকে তুমি যদি একটা এক্স বাদ দাও তাহলে কিন্তু একটা এক্স থাকে, তাই না? তাহলে এইটুকুরও কিন্তু কোনো মানের পরিবর্তন হয় নাই, আমি জাস্ট মেলানোর জন্য এইটুকু নিয়ে আসছি। এবার এবার তুমি দেখো এই এক্স স্কয়ারটাকে তুমি রেখে দাও, আর এই দুই অংশ থেকে তুমি মাইনাস এক্স যদি কমন পাও, তাই না? তাহলে এখানে কি থাকে? এখানে a মাইনাসে মাইনাসে প্লাস 2 থাকে, আর এই অংশ থেকে তুমি প্লাস এক্স কমন নাও, তাহলে এখানে থাকে, একটু আগে পরে যদি লিখি তাহলে আরেকটু সুবিধা হয়, অর্থাৎ ax টাকে আগে লিখি, এখানে এখানে আমি x টাকে আগে লিখেছি, তো এখানে ax টাকে আগে লিখি আর x টাকে পরে লিখি, তাহলে কমন নিতে আরো বেশি সুবিধা হবে। তাহলে দুই জায়গা থেকে x কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে a প্লাস এখানে থাকে 1, আর এখানে যেমনটা ছিল a প্লাস 1 আর a প্লাস 2 ওভাবে তুমি রেখে দাও। দেখো আমি রেখে দিয়েছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু থেকে আমার কমন নেওয়া, তাহলে এই অংশটুকু থেকে যদি আমি কমন নেই, তাহলে এখানে x স্কয়ার আছে আর এখানে x আছে, তাহলে অবভিয়াসলি আমি x কমন পাবো, তাহলে এখানে থাকলো x মাইনাস a মাইনাস 2, এই মাইনাসটা দিয়ে ভিতরটা গুণ হয়ে গেছে, a মাইনাস 2 হলো। এখন এইখান থেকে দেখো এই অংশটা থেকে আর এই অংশটা থেকে দুই জায়গায় a প্লাস 1 আছে না, তাহলে এখান থেকে আমার এখানে প্লাস দাও দিয়ে a প্লাস 1 কমন নাও, তাহলে a প্লাস 1 যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে x মাইনাস a মাইনাস 2, এই যে এই মাইনাসটা দিয়ে কিন্তু একেবারে আমি গুণ করে দিয়েছি, তাহলে মাইনাস a মাইনাস 2 হয়েছে। এখন এই দুইটা অংশ থেকে আমার x মাইনাস a মাইনাস 2 কমন যদি নাও, তাহলে এখানে পড়ে থাকে x প্লাস a প্লাস 1। দেখো এই যে অতিরিক্ত এই অংশটাকে আমি নিয়ে আসছি, এই অতিরিক্ত অংশটা নিয়ে আসার জন্য খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে গেছে, অনেক বড় করে করার প্রয়োজন পড়ে নাই। এই অঙ্কটা একটু বারবার তুমি করবে, একটু বারবার বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে খুব সহজে তুমি সমাধান করতে পারছো। আর অঙ্কটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।